হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক পুরনো দিনের একটি রান্নার রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটি আমার মায়ের দিদিমার রেসিপি, আর এই রেসিপির নাম হলো শুকনো ভাতে তিল খড়খড়া। তাহলে চলুন বন্ধুরা ঝটপট দেখে নিই আজকের এই টেস্টি এবং ইন্টারেস্টিং রেসিপিটি। একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলোকে গ্যাসের একদম কম আঁচে নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। এবারে ওই একই কড়াইয়ে গ্যাসের কম আঁচে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তিল। তিল খাওয়ার অনেক উপকারিতা রয়েছে, তার মধ্যে এটা শীতকালে শরীর গরম রাখতে সাহায্য করে, যেরকম সেরকম ইমিউন সিস্টেমকে স্ট্রং করতে সাহায্য করে, আর হাড়ের মজবুতির জন্যেও এটা খাওয়া খুব ভালো। বেশ খানিকক্ষণ ধরে তিলটাকে গ্যাসের কম আঁচে হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর দেখুন এখানে তিলটার রঙও পরিবর্তন করেছে, আর তিল থেকে তার নিজস্ব তেল যেটা থাকে সেটাও ছাড়তে শুরু করেছে। এবারে এটা ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিচ্ছি। যতক্ষণ এই তিলটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা আস্ত রসুনের কোয়া। এবারে এই রসুনটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এই রেসিপিটা বানানো যেমন সোজা, এটা খেতেও ততটাই মুখরোচক। আর যারা একটু সোদা সোদা খাবার খেতে পছন্দ করেন তারা একবার হলেও এই রেসিপিটাকে বানিয়ে খেয়ে দেখবেন, এটা ভীষণই ভালো লাগবে খেতে। আর তার ওপর যদি জ্বর সর্দি হয়ে থাকে তাহলে তো এটা দারুণ লাগবে খেতে। রসুনটা ভেজে তুলে নিয়েছি, আবারও এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে এগুলোকেও নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। এতক্ষণে তিলটা খানিকটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা মিক্সির জারের মধ্যে শুকনো খোলায় ভেজে নেওয়া তিল, শুকনো লঙ্কা আর পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। এটা আসলে শিলপাটায় গুঁড়ো করলে বেশি স্বাদ হয়, কিন্তু সময়ের অভাবের জন্য এটাকে আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নিলাম। এর মধ্যে খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তিল বাটাটার মধ্যে যেহেতু জল ব্যবহার করা হয় না, আর এটা একদম ঝরঝরে শুকনো শুকনোই হয়, তার জন্য এর নাম হয়েছে তিল খড়খড়া। এরই সাথে আমি নিয়ে নিয়েছি রসুন আর শুকনো লঙ্কা, যেটাকে তেলের মধ্যে ভেজে রেখেছিলাম, সেটা তেল সহই নিয়েছি, আর নিয়েছি নুন। এখন এটা যেভাবে খাওয়া হতো আমি ঠিক সেভাবে দেখানোর চেষ্টা করেছি। একটা কলা পাতার মধ্যে গরম গরম ঝরঝরে শুকনো ভাত নিয়ে নিচ্ছি। এরই সাথে যে ঝরঝরে তিল বাটাটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিলাম, এবং রসুন আর শুকনো লঙ্কাটাও নিয়ে নিলাম। এখন এই রসুন তেল থেকে বেশ খানিকটা ভাজা রসুন আর সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আর এমনিতেও দেখবেন একটু জ্বর সর্দি হলে মুড়ির সাথে রসুন ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এরই সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে নুন, খানিকটা তেলে ভাজা লঙ্কাও এর সাথে নিয়ে নিচ্ছি। এখন এই সব জিনিসগুলোকে ভালোভাবে ভাতের সাথে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে এই তিল খড়খড়াটা খানিকটা পরিমাণে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার মাখিয়ে নিচ্ছি। এবারে শুকনা ভাতে তিল খড়খড়া খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর সত্যি বলতে কি বন্ধুরা জানেন, পুরনো খাবারের মধ্যে কিন্তু একটা আলাদা রকমেরই মজা আছে। এগুলো যেমন খুব সহজ সরলভাবেই তৈরি হয়ে যায়, আর টেস্টের দিক থেকেও কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা আমার আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।